কাফি, আকেল মানদের অল্প কথাই যথেষ্ট। দোয়া করবেন। তো আপনারা একটু হিলে বসেন। পেছনওয়ালাদেরকে বলছি, আপনাদের দিকে হাত দুটা তুলে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন। আর দুবার বলবো না, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন, আগে আসেন। সবাই আগে আসেন, সবাই একটু একটু করে যদি উঠেন তাহলে অনেক সময় লেগে যাবে। জি ভাই, একবার আল্লাহর রাস্তায় আগিয়ে আসেন। এখন আমি আজকে আপনাদের দেওয়া বিষয়, মানে আমাকে আগেই বলা হয়েছিল যে এই বিষয়ে বক্তব্য রাখবেন, সেই বিষয়ের ওপরই আমি আয়াত করেছি। তবে সারা ভারতবর্ষে একটা জোয়ার চলছে, সেই জোয়ার নিয়ে কিছু না বললে আপনাকে জানতে হবে ওই বক্তা এখনো ঘুমাচ্ছে, দেশ ব্যাপারে কিছু বুঝে না। যত 10টা যদি বক্তা থাকে অন্তত 2 মিনিট করে বলা দরকার। এই ঘুমানো পাখিগুলোকে একটু জাগাতে হবে। আবার কি উঠেন, উহুদ এসে গেছে, বদর এসে গেছে, অনেক ঘটনা শুনেছি। সাহাবারা জেলা মাজমাইনরা কিভাবে বিজয়ী নিয়েছেন। এখন আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে, কেমন আছেন ভাই? বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, ব্যস্ত আছি, কখন নামবো জানি না, কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না, তবে তৈরি আছি। তবে আপনাদেরকে সুসংবাদ দিই, গাজওয়েল হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে, এবং 3য় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করেন, কেউ বাকি থাকছে না। তো এই 3য় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি, এটা সুসংবাদটা নিলেন। 3য় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি। কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি? আমার সঙ্গে কথা বলেন, খুব দামি কথা বলছি প্রথম দিকে। 3য় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি? জান্নাতি। আর দুটো জিনিস, শহীদ হতে রাজি তো? কে কে রাজি? আমি রাজি, শহীদ হতে আমি রাজি। দেখেন অনেক হাত উঠেনি, হিজড়ে দেখেন, হিজড়ে দেখেন। আর দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি, কারণ ওরা এখনো কাঁপছে, এর মাঝেই ঢুকে আছে মাল। কোথা পাবেন? জালসার মহফিলে না হলো 200 থেকে 250 লোক হাত তুলতে পারেনি। শহীদ হতে রাজি। বুখারী শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে, এই ছোট ছেলেটিকে বার করে দেন, চল তোরা বেরিয়ে যা, এক এক করে বেরিয়ে বের ওট 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 ওট। আরে উঠান না, প্রচুর ডিস্টার্ব করছে এরা। তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, খুব ট্রেস দিয়ে বলছি, থেমে থেমে বলছি, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, আর তার মত হবে মুনাফিকের মত। আর যার দিলে শহীদের তামান্না আছে, যার দিলে শহীদের তামান্না আছে, বিছানায় মরলেও শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা, কারণ সবাই দেখবে ওকে কাটছে, মারছে, কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর যত ব্রেন, পৃথিবীর যত বুদ্ধি, পৃথিবীর যত মেডিকেল, পৃথিবীর যত বিজ্ঞান, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেলিওর। ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মওতের কতটা কষ্ট হয়, 2টা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা, আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর জান বেরোতে তত সময়। মানুষ দেখবে ওকে কাটছে, চিল্লাচ্ছে, কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক, পিঁপড়ে কাটার মতো। সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত। 2য় নম্বর শুনে নেন, বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টাচ করে, তার জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, শুধু ঋণ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন, ওনার সাহাবীদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন। আমরা এখন উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা। আর পিছপা হওয়ার দুনিয়া নাই, আর পিছপা হওয়ার দিন নাই, আর ঢেকে রাখার দিন নাই, আর জুজু সাজতে হবে না, অত আর সাধু সাজতে হবে না। লড়বো, মরবো, আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, 313 জনে 1000কে ময়দান ছাড়িয়েছে। একটা অঙ্ক দিলাম, 30,000-এ 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়েছে। আমাদেরই বংশ, আমাদেরই রক্ত, আমাদেরই ইমানওয়ালা ভাই। 5,000-এ 5 লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে। একা হযরত উমর
আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে। মাত্র 30টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে। ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে। নারে তাকবীর। কোনোদিন পেছপা হবেন না। মরলে শহীদ, বাঁচলে গাজী, ভয় করবেন না। কিন্তু একটা দুটা কথা বলবো, যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন, একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো। না হক যদি বলে থাকি, আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটা 2 মিনিট টাইম লিচ্ছি। প্রতিটি জালসায়, এখন আমার 13টা জালসা আছে, আমাদেরকে তৈরি হতে হবে এবং